আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অ্যাবডম পাইলট ফেজের এই মডিউলে আপনাদের স্বাগত। অ্যাবডম এক ধরনের মিশন যা সম্পূর্ণরূপে রোল আউটের আগে 2020 এবং 2021 সালে পাইলট ফেজে ছিল। এই মডিউলের শেষে আপনারা দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ তে অ্যাবডমের প্রয়োগ এবং তার ইতিবাচক প্রভাব সম্পর্কে জানতে সক্ষম হবেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2020 সালে 5 আগস্ট লাল কেল্লা থেকে 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের পাইলট প্রকল্পের সূচনা করেন। আসুন দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ তে কী ঘটেছিল সে সম্পর্কে আরও ভালোভাবে জানি। আনুমানিক 8 লক্ষ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে তারা 5.3 লক্ষ আধার সফলভাবে তৈরি করেছেন। বর্তমানে সমস্ত সরকারি হাসপাতাল এবং 75% অধিক বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই মিস সুবিধা উপলব্ধ। আসুন তারা কিভাবে অ্যাবডম এর বাস্তবায়নে সক্ষম হয়েছিল তা জানি এবং দমন ও দিউ এর জনগণের এই সম্পর্কে কি অভিজ্ঞতা তা শুনি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2020 সালের 5 আগস্ট লাল কেল্লা থেকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের পাইলট প্রকল্পের কথা ঘোষণা করেন। এই মিশনের লক্ষ্য বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে ব্যবধান দূর করার জন্য একটি ডিজিটাল হেলথ ইকোসিস্টেম তৈরি করা। আপনি যদি আপনার অ্যাপ তৈরি করে থাকেন তবে আপনি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে এবং আপনার স্বাস্থ্য রেকর্ড ও ইতিহাস শেয়ার করতে পারবেন। এই পদ্ধতিতে একটি ডিজিটাল হেলথ হিস্ট্রি পাওয়া যায়, যেটি পরীক্ষা করে ডাক্তাররা আরও ভালো ক্লিনিক্যাল সিদ্ধান্ত নিতে সক্ষম হন। নরাকে সারা দেশে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু করার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাবডম পাইলট প্রকল্পটি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ সহ 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের অধীনে দমন ও দিউ এর সমস্ত বাসিন্দাদের অ্যাবডম এর সাথে যুক্ত করা হয়। এখনও পর্যন্ত দমন ও দিউ তে 5 লক্ষেরও বেশি আভা তৈরি করা হয়েছে। এছাড়াও সমস্ত সরকারি স্বাস্থ্য সুবিধাগুলি অ্যাবডম এর সাথে যুক্ত করা হয়। তাছাড়া এই উদ্যোগকে শক্তিশালী করার জন্য দমন ও দিউ এর আরোগ্য সফটওয়্যারটি এবিডিএম এর সাথে যুক্ত করা হয়। প্রথম পর্যায়ে আরোগ্য সফটওয়্যারের মাধ্যমে সকল ব্যক্তির আভা তৈরি করা হয়েছিল। একইভাবে দ্বিতীয় পর্যায়ে রোগীদের অ্যাপগুলি তাদের স্বাস্থ্য রেকর্ডের সাথে সংযুক্ত করা হয় যাতে তারা ডিজিটালভাবেই তাদের স্বাস্থ্য রেকর্ড পেতে পারে। তৃতীয় পর্যায়ের ইন্টিগ্রেশন সম্পন্ন হলে রোগীরা তাদের স্বাস্থ্য রেকর্ড পঞ্জীকৃত ও যাচাই করা স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের সাথে শেয়ার করতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্তে এই স্বাস্থ্যসেবা পেতে পারবেন। দমন ও দিউ আমাদের অ্যাবডমের শক্তি সম্পর্কে জানায়। এটির বাস্তবায়নের সাফল্য ও প্রভাব খুবই উল্লেখযোগ্য। অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও একই ফলাফল দেখা গেছে, আর তাই 2021 সালের 7 সেপ্টেম্বর অ্যাবডম দেশব্যাপী চালু করা হয়। এই মডিউলটির মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে অ্যাবডম একটি প্রভাবশালী উদ্যোগ যা একাধারে রোগীকেন্দ্রিক এবং সুস্থতাকেন্দ্রিক পদ্ধতি।